9 আগস্ট আরজিকর কাণ্ডের 1 বছর। ওই দিন নবান্ন অভিযানের ডাক নিহত চিকিৎসকের মা বাবার। নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য যিনি প্রধান দায়ী, তিনি অভয়ের মা বাবাকে এত ভয় পেয়েছেন যে ঝাড়গ্রাম পালিয়েছেন। গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীলবাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। পোস্ট বিরোধী দলনেতার। চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীলবাড়ির 14 তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওর অবর্তমানে। তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশ কর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ায়। এক্স স্যান্ডেলে এভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে। একেবারে যে কথা তিনি বলেছেন, যে বিষয়টা তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা করে ডাক্তার বোনের ওপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য যিনি প্রধান দায়ী, তিনি অভয়ার মা বাবাকে এত ভয় পেয়েছেন যে ঝাড়গ্রাম পালিয়ে গেছেন। গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীলবাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীলবাড়ির 14 তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওর অবর্তমানে। তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতেই সব বড় বড় পুলিশ কর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়ায়। এইভাবেই কটাক্ষ শুভেন্দু অধিকারী। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন দেখুন, এই লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। এর আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এ বুঝতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন পালাতে যাবেন? এর আগে যখন নবান্ন অভিযান আপনারা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম গেছিল না কোচবিহার গেছিল? ছিল তো। নিজেরা করতে পারেননি তখন, এই ছাত্র সমাজের ভেগদারি কিছু ছেলেপিলেকে না দিয়ে গত বছর করেছিলেন। আর আপনি এত বড় বড় কথা বলছেন, আরে আপনার সিবিআই তো তদন্ত করছে, কিবার করতে পেরেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে গ্রেফতার করেছিল সিবিআই তাকেই দোষী বলছে এখনো। উল্টে অভয়ের মা বাবাকে সিবিআই বোঝাতে গেছিল যে বিশ্বাস করুন সঞ্জয় ছাড়া আর একজনও যুক্ত নয় খুনের ক্ষেত্রে। এটা বোঝাতে গেছিল সিবিআই অফিসাররা। ফলে কাকে ভয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই 12 ঘন্টার মধ্যে একে গ্রেফতার করেছিল, যে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত, একমাত্র দোষী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবু এই বিষয়টাকে রাজনৈতিক করার চেষ্টা করছেন।